সরাসরি বিজেপি নিছে। সিলেটের সাদা পাথর লুটপাটে প্রতি ট্রাক থেকে ৫,০০০ টাকা এবং প্রতিটি নৌকা থেকে ৫০০ টাকা কমিশন আলাদা করে বরাদ্দ হতো জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার, তহসিলদার সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্তে। এছাড়া এসপি, সার্কেল এসপি, থানার ওসি ও অন্য পুলিশ সদস্যদের জন্যও ছিল সমান কমিশনের ব্যবস্থা। এর বাইরে বিজিবির স্থানীয় ক্যাম্পের সদস্যদের বিরুদ্ধে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে। এই পাথর লুটপাটে জড়িত স্থানীয় ৪২ জন রাজনীতিবিদ, এর মধ্যে বিএনপির ২১ জন, যাদের মধ্যে একজন বহিষ্কৃত, জামায়াতের ২ জন, এনসিপির ২ জন এবং আওয়ামী লীগের ৭ জনের নাম রয়েছে। এই ঘটনায় যে দলেরই প্রভাবশালী ব্যক্তি কিংবা প্রশাসনের যত বড় কর্মকর্তায় জড়িত থাকুক না কেন, সবাইকে আইনের আওতায় আনা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। যত বড় অফিসার হোক, এটার কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে। আপনারা জানেন আমাদের দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী জেল খাটা, এর বাইরে আছে কেউ? তাহলে এর বাইরে এমন কোনো বড় অফিসার আছে যে আইনের ঊর্ধ্বে? সাদা পাথর এলাকায় এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে সাদা পাথর লুটপাটে কমিশন বাণিজ্যের বিস্তারিত জানতে পেরেছে দুদক। গত ১৩ আগস্ট দুদকের সিলেট সমন্বিত কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল এ অভিযান চালায়। অভিযানে পাওয়া চাঞ্চল্যকর এসব তথ্য প্রতিবেদন আকারে ঢাকায় পাঠানো হয়। এতে জানানো হয়েছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে অসাধু ব্যক্তিরা যোগসাজশ করে সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে কয়েকশো কোটি টাকার পাথর লুটে নিয়েছে। দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযানে জানতে পেরেছে, জেলা প্রশাসক, ইউএনও, সহকারী কমিশনার বা এসিল্যান্ড, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সহ অনেকেই পাথরের প্রতি ট্রাক এবং নৌকা থেকে নির্দিষ্ট পরিমাণ কমিশন হাতিয়ে নিয়েছেন। সিভিল প্রশাসনের ক্ষেত্রে কমিশনের ভাগ জেলা ও উপজেলা প্রশাসনে বন্টন করা হতো। সংশ্লিষ্ট ভূমি অফিস ও উপজেলা প্রশাসনের নির্দিষ্ট সোর্স ও কর্মচারীর মাধ্যমে কমিশনের টাকা সংগ্রহ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও লুটপাট ঠেকাতে সিলেটের সাবেক ডিসি শের মাহবুব মুরাদের সদিচ্ছার অভাব, অবহেলা, ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা ছিল। এছাড়া ডিসি ও তার অধীনে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনকে সাদা পাথর পর্যটন কেন্দ্র রক্ষায় সঠিক দিক নির্দেশনা দিতেও অদক্ষতার পরিচয় দিয়েছেন বলে জানানো হয়েছে। লুটপাটের বিভিন্ন সময়ে উপজেলাটিতে আবিদা সুলতানা, উর্মি রায়, মোহাম্মদ আবুল হাসনাত ও আজিজুন নাহার, এই ৪ জন ইউএনও দায়িত্বরত ছিলেন। তারা নামমাত্র ও লোক দেখানো কিছু ব্যবস্থা নেওয়া ছাড়া পাথর লুট বন্ধে তেমন কোনো ব্যবস্থা নেননি বলে জানানো হয়েছে প্রতিবেদনে। অন্যদিকে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী পাথর লুটপাটকে প্রশ্রয় দিয়েছেন বলে উল্লেখ করেছে দুদক। পাথর তোলা নিষিদ্ধ থাকা সত্ত্বেও গত ৮ জুলাই বিভাগীয় কমিশনার তার কার্যালয়ে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি বলেছেন, সারা দেশে পাথর উত্তোলন করা গেলে সিলেটে যাবে না কেন? এর সঙ্গে মানুষের জীবন ও জীবিকা জড়িত। দুদকের মতে তার এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে তা পাথর লুটপাটকারীদের আরও উৎসাহিত করেছে। দুদক জানতে পেরেছে, প্রতি ট্রাকে অবৈধভাবে উত্তোলিত প্রায় ৫০০ ঘনফুট পাথর লোড করা হয়। পরিবহন ভাড়া ছাড়া প্রতি ট্রাক পাথরের দাম ধরা হয় ৯১,০০০ টাকা। এর মধ্যে প্রতি ট্রাক থেকে ৫,০০০ টাকা পুলিশ এবং ৫,০০০ টাকা প্রশাসনের জন্য আলাদা করা হয়। বাকি ৮১,০০০ টাকা অবৈধভাবে পাথর উত্তোলনকারীরা নিজেদের মধ্যে ভাগ করে নেন। দুদক জানিয়েছে, পুলিশের কমিশনের টাকা এসপি, সার্কেল এসপি, ওসি ও আরও কিছু পুলিশ সদস্য পান। এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত প্রতিটি বার্কি নৌকা থেকে পুলিশের কমিশন বাবদ ৫০০ টাকা তোলা হয়। পুলিশ নির্দিষ্ট সোর্সের মাধ্যমে প্রতিটি ট্রাক ও নৌকা থেকে এ চাঁদা সংগ্রহ করে। তাছাড়া কোম্পানীগঞ্জ থানার ওসি ও পুলিশ সদস্যরা
পাথর ব্যবসায়ীদের থেকে বিভিন্ন অঙ্কের কমিশন গ্রহণ করে পাথর লুটপাটে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন বলে দুদক পর্যবেক্ষণে জানিয়েছে। পাথর লুটপাটে ৪২ জন রাজনীতিক, পাথর ব্যবসায়ী সহ স্থানীয় প্রভাবশালী ব্যক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতা এনফোর্সমেন্ট অভিযানকালে পাওয়া গেছে বলে দুদক উল্লেখ করেছে। এর মধ্যে বিএনপির ২১ জন, জামায়াতের ২ জন, জাতীয় নাগরিক পার্টির ২ জন, আওয়ামী লীগের ৭ জন রয়েছেন। এছাড়া স্থানীয় চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষক, কয়েকজন সাংবাদিক সহ আরও ১১ জন প্রভাবশালী ব্যক্তির নামও রয়েছে এই প্রতিবেদনে। সাদাপাথর এলাকায় ৩টি বিজিবি ক্যাম্প আছে উল্লেখ করে প্রতিবেদনে দুদক বলছে, এসব ক্যাম্প থেকে সাদাপাথর এলাকার দূরত্ব ৫০০ মিটারেরও কম। এত কাছে থাকার পরও বিজিবি সদস্যদের আর্থিক সুবিধা গ্রহণ ও নিষ্ক্রিয়তার কারণে অবৈধভাবে পাথর উত্তোলনকারীরা খুব সহজেই পাথর লুটপাট করতে পেরেছে। তবে দুদকের প্রতিবেদন জানাজানি হওয়ার পর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সংবাদ সম্মেলন করে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। আমাদের কাছে উদ্দেশ্য প্রণোদিত মনে হয়েছে। মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম ও সেক্রেটারি জয়নাল আবেদিন দাবি করেন, তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। এটা জামায়াতের ভাবমর্যাদা এবং জামায়াত নেতৃবৃন্দকে কলুষিত করার জন্য এটা পরিকল্পিতভাবেই এটা করা হয়েছে। এনসিপির জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন ও মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরীও তাদের উপর আনা অভিযোগ অস্বীকার করেছেন। আমরা এই পাথর সংক্রান্ত কোনো কর্মে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এই প্রতিবেদন পাথর লিটের মূল কারপিটদের আড়াল করার একটি পন্থা। বিভাগীয় কমিশনার কোম্পানীগঞ্জ উপজেলায় এক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, গত ৮ জুলাই তারা ইজারা নিয়ে কথা বলেছিলেন। তার মতে পাথর চোরদের উৎসাহিত করার মতো কিছু বলেননি তিনি। ছিল ইজারা বিষয়ে, এখানে পাথর চুরি প্রসঙ্গে কাউকে উৎসাহিত করা হয় নাই। অন্যদিকে ওএসডি হয়ে সদ্য বিদায়ী সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ গণমাধ্যমের কাছে দাবি করেছেন, তিনি পাথর লুট ঠেকাতে সাধ্যমতো চেষ্টা করেছেন, এতে তার কোনো নিষ্ক্রিয়তা ছিল না। এছাড়া কোম্পানীগঞ্জের সদ্য বিদায়ী ইউএনও আজিজুন নাহারও গণমাধ্যমকে জানিয়েছেন, পাথর লুটকারীদের সহায়তা করে তিনি টাকা নিয়েছেন, এটা কেউ প্রমাণ করতে পারবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাহেবের উপস্থিতিতেই লুট হচ্ছে সাদা পাথর, সেই চিত্র আপনাদেরকে আমি দেখাচ্ছি। এ বিষয়ে সিলেটের এসপি মোহাম্মদ মাহবুবুর বলেন, যেহেতু দুদক বলেছে তাই তাদেরকেই এখন বিষয়টি প্রমাণ করতে হবে। যোগাযোগ করলে একটি গণমাধ্যমকে ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, দুদকের তথ্যের কোনো সত্যতা নেই। তবে গত ২২ আগস্ট শুক্রবার সাদাপাথর এলাকা পরিদর্শনে যান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। পরিদর্শন শেষে তিনি বলেন, বিজিবি ক্যাম্পের পাশেই ভয়াবহ লুটপাট হয়েছে। এই ঘটনায় বিজিবি কোনোভাবেই দায় এড়াতে পারে না। তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, এখানে শুধু লুট হয়নি, হয়েছে হরিলুট। যেই জড়িত থাকুক না কেন, সে প্রশাসনের হোক বা বড় কোনো দলের, কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের মুখোমুখি হতে হবে। যে বিজিবি এত কাছে একটা ক্যাম্প আমি দেখতে পাচ্ছি, সুন্দর একটা এখানে বানানো আছে, তাদের সামনে এত বড় একটা ঘটনা ঘটলো এবং একদিনে না কয়েকদিনে এটাকে তো আমরা পেপার পত্রিকায় দেখছি যে লুট হয়েছে। তো আমার মনে হয়, আমি আজকে এসে দেখে যেটা মনে হচ্ছে, ইটস এ মোর দ্যান লুট, এটা হরিলুট। এই ধরনের সম্পদ, এইভাবে দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ এইভাবে ২-৪ জন অথবা কে বা কারা নিয়ে গেছে, এটা আমরা তদন্ত করে তো নাম পাচ্ছি। সে যেই হোক, আমাদের দেশের যত বড় অফিসার হোক, এটার কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে। আপনারা জানেন আমাদের দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী জেল খাটা, এর বাইরে আছে কেউ? তাহলে এর বাইরে এমন কোনো বড় অফিসার আছে যে আইনের ঊর্ধ্বে? এটার সাথে জড়িত সে যেই হোক, খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। একটু সময় লাগে, আপনারা জানেন যে একটা প্রসিডিউর। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র সাদাপাথরে এমন লুটপাট দেশের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। তিনি আশ্বাস দেন, শিগগিরই পুরো সাদাপাথর এলাকা ২৪ ঘন্টা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। তার এই বক্তব্যের পর পাথর লুটপাটে বিজেপির সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত করতে কমিটি গঠন করেছে বিজেপির সদর দপ্তর। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।